হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল ধনিয়া পাতার পাকোড়ার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পাকোড়া তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লবণ। এবার শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিট পরে ব্যাটারটা আমি আবার ফেটিয়ে নিব। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলছি। এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এখানে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে রমজান স্পেশাল ধনিয়া পাতার পাকোড়ার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।